মক্কা শরীফ। হে তরুণ যুবকেরা, আরবের টেম্পারেচার সব সময় বেশি, আরবের টেম্পারেচার সব সময় হাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আরবের টেম্পারেচার সব সময় বেশি। সেই জায়গায় কাবা ঘর তওয়াফ করতে হয় খালি পায়ে, জুতো পায়ে দিয়ে করা যায় না। কাবা ঘরের চত্বরে যে পাথর লাগানো ছিল, সেই পাথরে পা রাখলে পা পুড়ে যায় বাবা। হে তরুণ যুবকেরা, আগের যুগের মানুষেরা যখন কাবা ঘর তওয়াফ করতো বাবা, কাবা ঘরের চত্বরে গিয়ে যখন তওয়াফ করতো, সমস্ত জায়গায় জুতো পায়ে দিয়ে তওয়াফ ছোটাছুটি করা যায়, সমস্ত জায়গাতে জুতো পায়ে দিয়ে বায়ামা এদিক ওদিক যাওয়া যায়। কিন্তু কাবা ঘর তওয়াফ করবেন জুতো পায়ে দিয়ে, আল্লাহর ঘর তওয়াফ করা যায় না। এটা হলো আদবের খেলাফ। ভাই আমার আশিক লোকেরা, নবী পাগল আল্লাহ পাগল মানুষেরা কাবা শরীফের চত্বরে পা পুড়ে গেলেও, তবুও খালি পায়ে, পা পুড়ে গেলেও, ফোসা উঠে গেলেও খালি পায়ে তারা তওয়াফ করতেন। এ তরুণ যুবকেরা, এখন যদি আপনিও হজে যান, কাবা ঘরের চত্বরে যখন তওয়াফ করবেন, খালি পায়ে যখন তওয়াফ করবেন, কাবা ঘর থেকে বাইরে বেরোবেন, পা পুড়ে যাবে, খালি পায়ে থাকতে পারবেন না। অথচ কাবা ঘরের চত্বরে যখন আপনি তওয়াফ করবেন, পায়ের তলাতে মনে হবে যেন এসি লাগানো আছে। এত ঠান্ডা সহ্য করতে পারবেন না। কি সুন্দর, কি ঠান্ডা, তওয়াফ করতে কোনো অসুবিধা হয় না। মনে হবে যেন কাবা ঘরের চত্বরে পায়ে আমার ওই পাথরের নিচে যেন এসি লাগানো আছে। অথচ প্রখর রৌদ্র, প্রখর তাপ, গরমে মানুষ অস্থির হয়ে যায়, কিন্তু পায়ের তলা গরম হয় না, পায়ের তলা ঠান্ডা আছে। এর কারণ হলো অন্য কিছু নয়, কাবা ঘরের চত্বরে একটা সাদা পাথর বিছানো আছে, সেই সাদা পাথরটা কখনো গরম হয় না। এই সাদা পাথরটা আপনারা দেখে আসবেন যখন যাবেন। আল্লাহ যেন আমাদের সকলকে বাইতুল্লাহর মেহমান, রাসূলের দরবারের মেহমান বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে নিয়ত রাখবেন যুবক বয়সে যাবেন, বুড়ো বয়সে গেলে কিছু হবে না। বুঝতে পারছেন? ওই হজ করে আসবে, লোকে বলবে হাজী সাহেব, ও গাড়ে সুরে উঠতে পারবে না, গাড়ে হেরাতেও যেতে পারবে না। আর ওই সাফা মারওয়া ছুটে ছুটে সাই করা, সেটাও পারবে না। সব জায়গায় গিয়ে শুধু চেয়ার খুঁজবে আর ঠেলা গাড়ি খুঁজবে। বুঝতে পারছেন? সবই ঠিক আছে, কিন্তু মনে শান্তি হবে না। এই জন্য হজ করতে হবে ইয়ং বয়সে। ভারত, পাকিস্তান, বাংলাদেশের লোক হজে যায় বুড়ো বয়সে। সারা জীবন চিটিংবাজি, ধাপ্পাবাজি, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, সুদ, জেনা, ব্যভিচার কিছু বাদ দেবে না। বুড়ো বয়সে বললে মল্লি যেন জান্নাত যেতে পারি, তার জন্য হজটা আগে করে আসি। ছেলেরা বলে আব্বা যা করার তো এবার তোমাদের পাট, তোমাদের পাটটা, তোমার পাটটা তো আমরা নিয়েছি, এবার তোমাকে তো ভালো হতে হবে, যাও তুমি হজ করে এসো। বুঝতে পারছো? ঠেলে গুজে ছেলেরা সব পয়সা দিয়ে হজে পাঠিয়ে দেয়। বাবু মনে মনে করছে সারা জীবন যা করেছি হজ করলি সব মাফ। কথা ঠিক না ভুল? হজ করবেন ইয়ং বয়সে। বলে হুজুর এই ইয়ং বয়সে হজ করে এলে হজের নিয়ম মেনে চলতে পারবো? হ্যাঁ, হজ করে এলে তো ভালো হতে হবে। তার মানে ও সবসময় খারাপ হয়ে চলতে চায়। হজ করে এলে ভালো হয়ে যেতে হবে, যেন হজ করতে যাবে না। কি বিপদ! বুঝতে পারছেন? কত ভাবনা চিন্তা নিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, কাবা শরীফের চত্বরটা প্রচন্ড গরম। মিশর থেকে একজন ইঞ্জিনিয়ার এলেন, মিশর থেকে একজন ইঞ্জিনিয়ার এলেন বাবা। ভাই আমার মক্কা শরীফ, মদিনা শরীফে হজ করতে এসে তিনি দেখলেন কি অবস্থা। কাবা ঘর হজ করতে গেলে পাটা পুড়ে যায়। ভাই আমার তিনি বাদশার সঙ্গে সাক্ষাৎ করার জন্য পরামর্শ দিলেন, জানিয়ে দিলেন আমি মিশরের একজন ইঞ্জিনিয়ার, আমার কাছে খবর আছে এই কাবা শরীফের চত্বরে যদি ওই পাথর আমি লাগাতে পারি, কাবা শরীফের চত্বরটা কখনো গরম হবে না। এ তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, সেই সময় আরবের বুকে যিনি বাদশা ছিলেন তার নাম হলো বাদশাহ সাউদ। বাদশাহ সাউদের নাম আপনারা শুনেছেন। এ তরুণ যুবকেরা, যার নাম অনুসারে আজকে সৌদি হয়েছে সৌদি। এ জওয়ান যুবকেরা, বাদশাহ সাউদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি ইঞ্জিনিয়ার সাহেব সব ডিটেইলস তিনি বললেন। ইঞ্জিনিয়ারের পরিচয় পেয়ে তিনি মুগ্ধ হলেন। ইঞ্জিনিয়ারকে বললেন যত টাকা লাগবে লাগুক, এই
নিন আপনাকে খালি আমি চেক বুক একটা দিয়ে দিলাম, আমি একটা ব্ল্যাঙ্ক চেকের বুক একটা বই দিয়ে দিলাম, এতে অনেক পেজ আছে, অনেক পাতা আছে। আরব সরকারের পক্ষ থেকে খালি ব্ল্যাঙ্ক চেক বুকটা আপনাকে দিয়ে দিলাম, যেখানে পারেন যান, যত টাকা লাগে তাকে দিয়ে বসিয়ে নেন। আরব সরকার টাকা দেবেন কাবা ঘরের চত্বরে যেন এমন পাথর লাগানো হয় যে পাথর জীবনে কখনো গরম হবে না। হে তরুণ যুবকেরা, মিশরের বিখ্যাত ইঞ্জিনিয়ার ডক্টর কামাল ইব্রাহিম সেই সময় ব্ল্যাঙ্ক চেকবুকটা নিয়ে চলে গেলেন। তিনি বাবা গ্রিসে গেলেন। গ্রিস তৎকালীন যুগে গ্রিসের জমিনে একটা ছোট্ট পাহাড় ছিল, যে পাহাড়টার তথ্য মিস্টার জনাব ডক্টর কামাল ইব্রাহিম এই ইঞ্জিনিয়ার ছাড়া আর তেমন কারো কাছে সেভাবে খবর ছিল না। তিনি ভালো করে গবেষণা করে দেখে নিয়েছিলেন এই পাহাড়ের পাথরটা আল্লাহ এমন কুদরতি ভাবে দিয়েছেন, পৃথিবীর বুকে একটা পাহাড়ের সন্ধান আছে, এছাড়া আর কোনো পাহাড়ের সন্ধান এখনো পাওয়া যায়নি। এই গ্রিসের জমিনে এই পাহাড়টাকে আল্লাহ এমন পাথর দিয়েছেন, ছোট্ট পাহাড় কিন্তু স্পেশাল এমন বানিয়েছেন এই পাহাড়ের পাথর কখনো বাবা ঠান্ডা কখনো গরম হবে না। তিনি এটা গবেষণা করে দীর্ঘদিন পরীক্ষা নিরীক্ষা করে ভাই আমার সেই জায়গায় গিয়ে হাজির হলেন। ওই পাহাড়ের পাথর আনার জন্য সেই তৎকালীন দায়িত্বপ্রাপ্ত গভর্নরের সঙ্গে দেখা করলেন। সেখানে গিয়ে সব জানালেন, বললেন যত টাকা লাগবে, যত অর্থ লাগবে আরব সরকার দেবে। এই যে ব্ল্যাঙ্ক চেক গুলো দিয়ে দেওয়া হয়েছে, যত অঙ্ক লাগে এখানে বসিয়ে দিন, আর ওই পাহাড়ের পাথরটা কেটে আমাকে দিয়ে দিন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। দেখা গেল ওই পাহাড়ের অর্ধেকটা পাথর তিনি নিয়ে আসলেন, ভাই আমার পুরোটাই নিলেন না, প্রয়োজন নাই, কাবা ঘরের চত্বরে পুরো পাথর লাগবে না। হে তরুণ যুবকেরা, অর্ধেকটা পাথর তিনি সেখান থেকে কেটে নিয়ে টাকা পয়সা অর্থ দিয়ে তারপর তার নেতৃত্বে আনা হলো ভাই আমার সৌদির জমিনে, আরবের জমিনে নিয়ে এসে কাবা ঘরের চত্বরে সেই সময় বাদশা সাউদকে সামনে রেখে বিছিয়ে দিলেন বাবা। সেই দিন থেকে দেখতে পাওয়া যায় আজ পর্যন্ত কাবা ঘরের চত্বর কখনো গরম হয় না। বাদশা সাউদ খুব খুশি হয়ে গেল, হাজী সাহেবদের আর কষ্ট হবে না। আমি এবারেও গেছিলাম, আল্লাহ আমাকে 2 বছর পর পর নিয়ে গেলেন। আমি আমার সঙ্গীদেরকে দেখাচ্ছিলাম, দেখো যে পাহাড়ের পাথরের ওয়াজ করি সেই পাথর দেখে নাও, আর দেখতে পাবে না জীবনে, এই পাথর কোথাও জীবনে পাবে না, এই পাথর পৃথিবীর কোথাও পাবে না, এই কাবা শরীফের চত্বরে লাগানো আছে, দেখে নাও। দেখাচ্ছি, খালি পায়ে হাঁটো আর বাইরে গিয়ে হেঁটে এসে যাও, দেখবে কি হচ্ছে। একদম যেন কুদরতি এসি চলছে তলায়, সে পাথরে এত ঠান্ডা। হে তরুণ যুবকেরা, 15টা বছর কেটে গেল, 15 বছর পার হয়ে গেল। বাদশা সাউদ আবার ডাক দিলেন, হে মিশরের ইঞ্জিনিয়ার ডক্টর কামাল ইব্রাহিম, আপনি এদিকে আসুন একবার, আপনি একবার আরবের জমিনে আসুন, আপনার বড় প্রয়োজন। আপনি কাবা ঘরের চত্বরে ওই পাথরে লাগিয়েছেন, হাজীদের কত উপকার হয়েছে, কিন্তু বড় আশা আমার, যদি আমার রাসূলের দরবারটা একটু লাগিয়ে দেন, রাসূলের মসজিদে নববীর চত্বরটা একটু লাগিয়ে দেন। প্রচন্ড রোদেতে মানুষের নামাজ পড়তে বড় কষ্ট হয়, নবীর দরবারটা রাসূলের মহব্বতে যদি একটু লাগিয়ে দেওয়া হয়, ওই পাথর যদি একটু পাওয়া যায়, আপনি যদি রাসূলের দরবারে মদিনার রওজার আশেপাশে যদি একটু লাগিয়ে দেন, আমার নবী খুশি হয়ে যাবেন। কাল কিয়ামতের দিনে হতে পারে আমার নবী আপনার জন্য স্পেশাল সুপারিশ করে দিতে পারেন। এ তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, ডক্টর কামাল ইব্রাহিম রাসূলের কেমন আশিক, সেই সময় চোখ ভরা পানি নিয়ে বললেন, হাই হাই হাই, কাবা ঘরের চত্বরে লাগানোটা এত জরুরি হয়েছিল যে আমার রাসূলের দরবারের কথা আমি ভুলে গিয়েছিলাম, কারণ কাবা ঘরের
ঘরের চত্বরটা তওয়াফ করতে হয়, সেই জন্য তাড়াতাড়ি সেখান থেকে আনার চেষ্টা করেছিলাম। বাকি পাথর তো আমি আনলাম না, আর মাত্র অল্প কিছুটা পাথর সেখানে ছিল। হাই রে হাই, 15 বছর কেটে গেছে বাবা। হে বাদশা জাহাপনা, 15 বছর কেটে গেছে, এখন কি আর সেই পাথর আর কি সেখানে অবশিষ্ট আছে? তবে রাসূলের কথা যখন বলেছেন, আমি আপ্রাণ চেষ্টা করব আবার সেখানে গিয়ে খোঁজ খবর নেব। আরব সরকারের কাছ থেকে ব্ল্যাঙ্ক খালি চেকবুক নিয়ে নিলেন, নিয়ে আবার তিনি গ্রিসে চলে গেলেন। গ্রিসে গিয়ে আবার ভাই আমার সেই পাহাড়ের যারা মালিক যারা বাবা, সেখানে গিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করলেন। খোঁজ খবর নেওয়ার পরে মালিক জানিয়ে দিল 15 বছর আগে অবশিষ্ট যেটুকু পাথর ছিল সবটা বিক্রি হয়ে গেছে, আর নাই, আর নাই। ডক্টর কামাল ইব্রাহিম বললে, ভাই সব বুঝতে পেরেছি, বড় ভুল হয়ে গেছে। রাসূলের রওজায় একটু যদি তখন লাগাতে পারতাম, তখন তো বেখিয়াল হয়ে গেছিলাম। তখন আসলে কাবা ঘরটা তওয়াফ করতে হয় বলেই খুব ওই দিকে মাইন্ডটা ছিল, এদিকটা ভুলে গিয়েছিলাম। তো এখন কে কিনেছে একটু বলতে যদি পারো, তাহলে আমি অন্তত সেখানে খবর নেব। 15 বছর আগের ঘটনা, আজ আর মনে আছে না? কে কিনেছে, কোথা থেকে কিনেছে, কোথাও অ্যাড্রেস পাওয়া যায়? বলে, বাবু যদি একটু খাতা খুলে খুলে দেখো তাহলে ভালো হয়, যদি নাম ঠিকানা বলতে পারো আমি সেখানে যাব, খোঁজ খবর নেব। বুঝতেই পারছো আরব সরকার পাঠিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ডক্টর কামাল ইব্রাহিম ভাই আমার মনটা বড় খারাপ। মালিক জানিয়ে দিল এটা কখনো সম্ভব নয়, 15 বছর আগের খাতা খুলে বলা সম্ভব নয়। কিভাবে বলতে পারি কোন মানুষ কিনেছে এত পাথর এত পাহাড়, কোন মানুষ কোথা থেকে কিনে নিয়ে গেছে বলা কখনো সম্ভব নয়। তবে যদি কোন রকম খবর পাই, আপনার অ্যাড্রেসে খবরটা পাঠিয়ে দেওয়া হবে। মনটা বড় খারাপ হয়ে গেল। হে তরুণ যুবকেরা, ডক্টর কামাল ইব্রাহিম সেই সময় আবার গ্রিসের এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। নিরুপায় হয়ে মনটা খারাপ নিয়ে আরবের জমিনে তিনি ফিরে আসবেন। এয়ারপোর্টে আছেন, সেই সময় ডক্টর কামাল ইব্রাহিমের কাছে মালিক খবরটা পাঠিয়ে দিলেন, যাও তাড়াতাড়ি গিয়ে ওই মানুষটাকে জানিয়ে দাও নাম ঠিকানা অ্যাড্রেসটা পাওয়া গিয়েছে। এ তরুণ যুবকেরা আনন্দে আত্মহারা হয়ে ডক্টর কামাল ইব্রাহিম ফ্লাইট বাতিল করে দিলেন, প্লেন বাতিল করে দিয়ে আবার মালিকের কাছে চলে এলেন। খাতা খুলে তিনি দেখিয়ে দিলেন, হে ডক্টর কামাল, যে মানুষটা বাকি পাহাড়ের পাথরটা কিনেছেন তিনি আর অন্য কোন দেশের মানুষ নয়, তিনি হলেন আপনার দেশের মানুষ, তিনিও হলেন আরবের, সৌদি আরবের তিনি একজন নাগরিক। নাম ঠিকানা অ্যাড্রেস নিয়ে সোজা প্লেনে করে একেবারে আরবে ভাই আমার জেদ্দায় নেমে সেখান থেকে সোজা সেই বড় ব্যবসায়ী সৌদি আরবের পাথর ব্যবসায়ীর বাড়িতে গিয়ে হাজির। হে তরুণ যুবকেরা, সেই ব্যবসায়ীকে গিয়ে সালাম দিয়ে বলে, ভাই বড় আশা করে এসেছি, আমার বাড়ি মিশর, আমি মিশরের একজন ইঞ্জিনিয়ার, কাবা ঘরের চত্বরে সাদা পাথর লাগিয়েছি, গ্রিসের জমিন থেকে আমি এনেছিলাম, বড় ভুল হয়ে গিয়েছিল, বাকিটা তখন না কিনে আমি চলে এসেছিলাম। আজকে বড় অনুভব হচ্ছে যে আমার রাবের নবী পাকের রওজা মোবারকের চত্বরে যদি ওই সাদা পাথরটা একটু লাগিয়ে দিতাম, মানুষগুলো খালি পায়ে হাঁটাহাঁটি করতে পারত। আল্লাহর নবীর রওজা মোবারকের চত্বরে লাগালে মানুষগুলো সাদা পাথরে আরাম পেত, ঠান্ডা পাথরে আরাম পেত। বড় আশা করেছিলাম, কিন্তু বড় দুঃখের সঙ্গে জানাই আমি মিশরে গিয়ে আমি গ্রিসে গিয়েছিলাম, সেখান থেকে খবর নিয়ে এলাম, সেখান থেকে অনেক কষ্টে তথ্য জানতে পারলাম ওই সাদা পাথরটা আপনি কিনে এনেছেন। ভাই আপনার কাছে আমি বলতে চাই, ওই সাদা পাথর কি আপনার বিক্রি হয়ে গেছে? সেই সময় মালিক খাতা খুলে খুলে বলে, না না বিক্রি হয়নি, 15 বছর আগে এনেছিলাম এটা সত্য, তবে গোডাউনই মনে হচ্ছে আছে, আমি এখনই খবর নিয়ে দেখছি গোডাউনে আছে কিনা। হে তরুণ যুবকেরা, সঙ্গে সঙ্গে খবর নিয়ে জানতে পারা যায় 15 বছর ধরে ওই গ্রিসের সাদা পাথর কেউ কেনেনি, কাউকে বিক্রি করা হয়নি, যতটুকু কেনা হয়েছিল গ্রিস থেকে আনা হয়েছিল সবটা তার গোডাউনের ভিতরে পড়ে আছে। জোরে হবে না আমার?
15 বছর পরে আবার সেই সাদা পাথর রাসূলের রওজা মোবারকের চত্বরে মসজিদে নববীর আশেপাশে যেখানে প্রচন্ড রৌদ্রে উত্তপ্ত হয়ে যায়, সেইখানে গিয়ে দেখবেন যে সাদা পাথর কাবা ঘরের চত্বরে পেয়েছেন সেই পাথর রাসূলের রওজার চত্বরেও লাগানো হয়েছে। কি মহব্বত আল্লাহ এবং রাসূলের প্রতি ডক্টর কামাল ইব্রাহিমের কি মহব্বত, একজন ইঞ্জিনিয়ার কেমন ভালোবাসেন। ভাই আমার, তরুণ যুবকেরা আমার, সৌদি আরবের ওই মার্বেল বিক্রেতাকে বলা হলো, তাহলে আপনি যে পাথরটা দিলেন কত টাকা নেবেন, চেকটাই এই যে খালি চেক দিচ্ছি অ্যামাউন্টটা বসিয়ে নিন। আরব সরকার বলে দিয়েছে। সেই সময় দোকানদার বলেছিল আমি চেক দিলে দুনিয়াতে টাকা পাবো, আর ব্ল্যাঙ্ক চেক ফ্রি পয়সায় মালটা দিলে কাল কিয়ামতে রাসূলের দিদার পাবো। জোরে হবে না? তিনি এক পয়সা নিলেন না। ডক্টর কামাল ইব্রাহিম যত পরিশ্রম করলেন আল্লাহর কাবা ঘর এবং রাসূলের রওজায় এই সব কাজ করতে গিয়ে একটা পয়সাও তিনি নিলেন না। আরব সরকার বললেন, হে ডক্টর কামাল ইব্রাহিম, এর খালি চেক আপনাকে দিয়ে দিলাম, খালি অ্যামাউন্টটা বসিয়ে দিন, টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। সেই সময় ডক্টর কামাল ইব্রাহিম চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, টাকা যদি আমি নিয়ে নিই দুনিয়াতে অর্থ পাবো, কিন্তু বিনা পয়সায় যদি করে দিই কাল কিয়ামতে রাসূলের শাফাত পেয়ে যাব। বন্ধুরা আমার, কি মহব্বত, কি ভালোবাসা, একটু চিন্তা করুন। আজকে আমাকে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে হবে। মুসলমান, আজকে আমরা বিপদের মধ্যে আছি, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, রাসূলের সুন্নাত ছেড়ে দিয়েছি, তাই আমাদের উপরে আল্লাহ গজব দিচ্ছেন, একটার পর একটা বিপদ আসছে। তাকিয়ে দেখুন চারিদিকে, মুসলমানের দেওয়ালে পিঠ থেকে গেছে। আজকে কোন জায়গায় আমরা পৌঁছে গেছি? খালি বলছি হাই রে হাই, সব গেল সব গেল সব গেল সব গেল, আমাদের মসজিদ ভেঙে মন্দির হয়ে গেল, হাই রে হাই সব গেল সব গেল আমরা বলছি। হ্যাঁ বন্ধুরা আমার, কিন্তু আমরা আমাদের গ্রামের মসজিদে নামাজ পড়ছি না, আমরা আমার আল্লাহর হুকুমগুলো মানছি না, রাসূলের সুন্নাতটা মানছি না, খালি আমরা হা হুতাশ করছি, হাই রে হাই আমাদের মসজিদ ভেঙে মন্দির হয়ে গেল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আপনি নিজে ভালো হন, আপনাকে বাবরি মসজিদের চিন্তা করতে হবে না। বাবরি মসজিদের চিন্তা স্বয়ং আল্লাহ করছেন। জোরে হবে না? আমার আল্লাহ জানেন ওই মসজিদের তাকদীরে কি আছে না আছে, তার ভবিষ্যৎ কি আমার আল্লাহ জানেন। আপনার যেটা করার দরকার সেটা হলো আপনি করুন, আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহর ইবাদত করুন, রাসূলের সুন্নাতটা মেনে চলুন। আর যদি অন্যায় কোনো কিছু দেখেন, আপনি ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিবাদ করুন, না থাকলে মুখ দিয়ে প্রতিবাদ করুন, না থাকলে ঘৃণা জেনে সরে যান, এটা প্রতিবাদের মাধ্যম। আজকে হা হুতাশ করছেন, কোনো লাভ নাই। আপনি আল্লাহকেই মানছেন না, আল্লাহর নির্দেশ মানছেন না। আপনার গ্রামের মসজিদটা আছে, সেখানে আপনার মসজিদটা বিরান হয়ে যাচ্ছে, কেউ নামাজি নাই, আজান দেওয়ার লোক নাই, অথচ আমি আপনি বাবরি মসজিদ করছি। নিশ্চয়ই বাবরি মসজিদ আমাদের হৃদয়ে আছে, নিশ্চয়ই বাবরি মসজিদ আমাদের মনে আছে। মনে রাখবেন, যে জায়গায় একবার মসজিদ তৈরি হয়ে যায়, সেই মসজিদ ভেঙে দাও, গুড়িয়ে দাও, চূর্ণ বিচূর্ণ করে দাও, তারপরেও সেই মসজিদটা আল্লাহর আরশে কবুল হয়, কিয়ামত পর্যন্ত সেই জায়গায় মসজিদ থাকে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমরা ভারতবর্ষের মানুষ শান্তি পছন্দ করি, সম্প্রীতি পছন্দ করি। আমরা মসজিদ মন্দির নিয়ে ঝগড়া অশান্তি করতে পারি না। মারপিট, খুন খারাপি, ঝগড়া অশান্তি এগুলো করা চলবে না, করতে পারি না। ইসলাম শান্তির কথা বলেছে, সম্প্রীতির কথা বলেছে, সৌহার্দ্যের কথা বলেছে, ভ্রাতৃত্বের কথা বলেছে, মানবিকতার কথা বলেছে। যেখানে মন্দির মসজিদ নিয়ে ঝগড়া অশান্তি হবে, মারপিট হবে, দাঙ্গা হাঙ্গামা হবে, ইসলাম বলেছে সেখান থেকে সরে এসো, সেখান থেকে সরে চলে এসো। তোমার মসজিদ কখনো নষ্ট হতে পারে না, কারণ আল্লাহর আরশে কবুল হয়ে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইসলাম ভাই আমার বলে দিয়েছে ন্যায় বিচার করো। তোমরা ন্যায় বিচারের আশা করো, তোমরা
সেই দেশের গভর্নমেন্টের উপর ভরসা করো, আদালতের উপর ভরসা করো। আমরা আদালতের উপর ভরসা করেছিলাম, আদালত রায় দিয়েছে, আমরা মেনে নিয়েছি। বন্ধুরা আমার, তবে বড় ভালো লেগেছে, আদালত সত্য কথা বলেছে। আদালত ভাই আমার, সুপ্রিম কোর্ট, সালটা হলো 2019 সাল। 5 জন বিচারপতির বেঞ্চ, তার মধ্যে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর টেবিলে ভাই আমার এজলাসে জানিয়ে দেয়া হলো, দীর্ঘ কিছু কম বেশি 150 বছর ধরে বিচার চলছে। মুসলমানরা বলছে 1528 খ্রিস্টাব্দে বাবর যখন ভাই আমার উজবেকিস্তান থেকে এই দেশে এসেছিলেন, এখান থেকে কিছু অর্থ নিয়ে গিয়ে তার দেশের গরিব মানুষদের মাঝখানে বন্টন করবেন, এই আশায় উজবেকিস্তান সহ বিভিন্ন এলাকা তিনি জয় করেছিলেন। তার জনগণ অনেক বেড়ে গিয়েছিল, সৈন্য অনেক বেড়ে গিয়েছিল। এই সৈন্যদের ভরণ পোষণ, জনগণের মুখে আহার তুলে দেওয়া, এই চিন্তায় একজন ন্যায় বিচারক শাসক হিসাবে তিনি ভারতবর্ষের দিকে এসে হাজির হলেন। তৎকালীন যুগে এটাই সিস্টেম ছিল, সাম্রাজ্য বিস্তার এটা কোনো অপরাধ ছিল না তখনকার যুগে। প্রত্যেক রাজা বাদশাহ যার যেমন ক্ষমতা, সে ক্ষমতার বিস্তার ঘটাতো। তৎকালীন যুগে যুদ্ধের নীতি ছিল এটা। তিনি এলেন, এসে তখন দেখছেন দিল্লিতে শাসন করছে কে? দিল্লিতে শাসন করছে ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি মুসলমান না হিন্দু গো? জোরে বলেন। তাহলে বাবর লড়াই করতে এলো কার সঙ্গে? মুসলমানের সঙ্গে। এখানে সাম্প্রদায়িকতা খুঁজছে কেন? এখানে হিন্দু মুসলমান খুঁজছে কেন? বাবর কিন্তু এসে লড়াই করেছিল মুসলমানের সঙ্গে, কোনো হিন্দুর সঙ্গে নয়। আবার বাবরকে যিনি আপ্যায়ন করেছিল, ডেকেছিল, আহ্বান জানিয়েছিল, সে কে জানেন? তিনি হচ্ছেন একজন রাজপুত রাজা। রাজপুত রাজা বলল, আমি ইব্রাহিম লোদির সঙ্গে পারছি না। হে বাবর, তুমি একটা দুর্ধর্ষ শক্তিশালী, তুমি একজন বাদশা। তোমার রক্তের মধ্যে আছে চেঙ্গিস খানের রক্ত, তোমার রক্তের মধ্যে আছে তৈমুর লগের রক্ত। তুমি পারবে একমাত্র এই ইব্রাহিম লোদিকে পরাস্ত করতে। তুমি এসো, তোমাকে আমি আহ্বান জানাচ্ছি। রাজপুত রাজা আহ্বান জানালো, রাজপুত রাজার ডাকে সাড়া দিল কে? বাবর। আর দেখলো আমি যদি কিছু সেখান থেকে অর্থ সম্পদ আনতে পারি, তাহলে আমার দেশের জনগণের উপকার হবে। এই চিন্তা করে এলো। এসে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করার পর বাবর চিন্তা করলো, ভারতবর্ষের মতো ভালো জায়গা তো আর হতে পারে না, তাই এখান থেকে নিয়ে ও দেশে যাব না, এদেশের মাল এদেশেই রাখবো। আর এদেশটাকে এমন ভাবে সুন্দর ভাবে সাজাবো যাতে এই দেশটা ভাই আমার বছরের পর বছর মানুষ আরামে কাটাতে পারে। এই দেশকে এরা ঠিক মতো চালাতে পারছে না, আমি সুন্দর করে এখানটা চালাবো। তাই ইব্রাহিম লোদিকে পরাস্ত করে দিল্লির সিংহাসনের ভার ক্ষমতা হাতে নিয়ে নিল। আর এদিকে রাজপুত রাজা বলল, কই গো বাবর, তুমি যে চলে যাবে বললে আমি যাব বলেছিলাম, কিন্তু এখন দেখছি গেলে এদেশের ক্ষতি হবে, আমি থাকলে এদের উপকার হবে, তাই আমি এখানে থাকবো। তারপরে দেখা গেল অনেকের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল, একটার পর একটা যুদ্ধ করছে, করে সবাইকে পরাস্ত করে সারা ভারতবর্ষের ক্ষমতা বাবর হাতে নিয়েছিল। বাবর একজন আল্লাহওয়ালা মানুষ ছিল, ন্যায় বিচারক লোক ছিল। আজকে বাবরের কথা বলা হচ্ছে, বাবর নাকি ভাই আমার পানিপথের যুদ্ধের পর রাম মন্দির ভেঙে দিয়ে বাবরি মসজিদ করেছে। বাবরের সেনাপতি নাম হচ্ছে মীর বাকি। সেটা যদি সত্য হতো, আমরা মুসলমানরা বাবরকে থুতু দিতাম, ঘৃণা করতাম। আর আমরা আগেই বলতাম, ওই মসজিদ তোমাদের ভাঙতে হবে না, আমরা মুসলমানরা গিয়ে ভেঙে দেব। কারণ জবরদখল করা জায়গায় মসজিদ হারাম হয়ে যায়, হালাল হয় না। জবরদখল করা জায়গায় মসজিদ করলে সেই মসজিদে নামাজ হবে না। এই ভাই হবে, এই আপনারা তো জানেন মোটামুটি হবে, হবে হবে না। কোর্ট যদি বলে দিত
রঞ্জন গগৈয়ের টেবিলটা যদি শেষ ফাইসালা যেটা দিয়েছিল সেখানে যদি এটুকু কথা শুধু বলে দিত, হ্যাঁ আমরা প্রত্নতত্ত্ববিদরা আমাদের লোকজন সব গবেষণা করেছে, মাটির তলা পরীক্ষা নিরীক্ষা করেছে, করে দেখেছে যে এখানে মন্দির ছিল, প্রমাণ হয়ে গেছে, ভারতবর্ষের লোকেরা মুসলমানরা একটা কথা বলতো না। কিন্তু কোর্ট কি বলল? এখন প্রচার হচ্ছে যে ওখানে মন্দির ভেঙে মসজিদ হয়েছে। ভাই আমার, ভালো করে তাদের বলবো ইন্টারনেট থেকে, ইন্টারনেটটা সার্চ করে ভাই আমার যে কোর্টের রেজাল্টটা দেওয়া হয়েছিল সেই রেজাল্টটা বের করে একটু দেখে নেবেন, দয়া করে একটু রেজাল্টটা বের করে দেখে নেবেন। রঞ্জন গগৈয়ের বেঞ্চ কি ফাইসালা দিয়েছিল দেখে নিয়ে তারপরে মন্তব্য করবেন। যদি আমি ভুল বলে থাকি আমি ক্ষমা প্রার্থনা করে নেব। আমার যদি ভুল তথ্য জানা থাকে আমি ক্ষমা প্রার্থনা করব মিডিয়ার সামনে এসে। ভাই আমার, সেখানে বলা হয়েছিল এমন কোন তথ্য পাওয়া গেল না, এমন কোন খাঁচা বা স্ট্রাকচার পাওয়া গেল না যার দ্বারাই প্রমাণিত হতে পারে যে মসজিদের তলায় মন্দির ছিল, এটা প্রমাণিত হয়নি। তবে আপামর হিন্দু জনসমাজের, হিন্দু ভাইদের আস্থা, তারা রামায়ণে যে পড়াশোনা করেছেন, রামায়ণের রামের জন্মভূমি অযোধ্যায় পেয়েছেন, সেই তথ্য। ভাই আমার, রামায়ণের রাম, আমরা জানি রামায়ণ মহাভারত এগুলো একটা কাল্পনিক তৈরি করা একটা গ্রন্থ যেখানে কাল্পনিক চরিত্র আছে। তো সেটা যদি বাস্তবে হয় আমরা বলতে পারবো না, আপনারাই জানেন। যদি সত্যি বাস্তবে রাম বলে কোনো চরিত্র থাকে সেটা আপনারা জানেন, কাল্পনিক কি বাস্তব আমরা তো এইভাবে বুঝতে পারছি না। মাঝে মাঝেই তো আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় যে কাল্পনিক চরিত্র। তো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেখানে বলা হয়েছে রামায়ণের রামের ভাই আমার পুরুষোত্তম রামজির ভাই আমার জন্ম হয়েছে ওই কি বলে যেখানে মসজিদ সেখানে। তো কোর্ট বলে দিল, কোর্ট তখন বলল এই আপামর হিন্দু জনসমাজের ভাবাবেগ যেহেতু ওখানে রামের জন্ম হয়েছে তাই ওইখানে মন্দির তৈরি করা হবে। আর মুসলমানদের যেহেতু মসজিদ ছিল তো ওই অযোধ্যা চত্বরে এই মসজিদ থেকে 25 কিলোমিটার দূরে সেখানে মসজিদ করা হবে 5 একর জমিতে। কোর্ট এই ফাইসালা দিল। মুসলমানরা বলল বিচারটা আল্লাহর উপরে ছেড়ে দিলাম, কারণ আমরা শান্তি বজায় রাখতে চাই, অশান্তি আমরা চাই না। ইসলাম শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে, প্রত্যেকটা ধর্মই শান্তির কথা বলে। শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবজি বলেছেন যত মত তত পথ। ঈশ্বরচন্দ্র ভাই আমার স্বামী বিবেকানন্দজি বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর কোরআন মাজিদ বলে দিয়েছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে, যে মনুষ্য জাতি প্রাণীকুলের উপর দয়া করে না, মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করেন না। ইসলাম ISLAM ইসলাম, I for I, S for sword, L for love, A for wall, M for mankind, I should love all mankind, অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। তাই আজকে কোন আমরা উচ্চবাচ্য কথা বলিনি আর বলবো না। কোর্ট যেটা রায় দিয়েছে আমরা কোর্টের রায়কে স্যালুট জানিয়ে দিয়েছি, কারণ আমরা শান্তি পছন্দ করি, অশান্তি চাই না। প্রত্যেকটা ধর্মের মূল কথা হলো শান্তি বজায় রাখা, শান্তি সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা। কোরআন মাজিদ তাই বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি। কিন্তু মনে রাখবেন মসজিদ ওখানে ছিল, ভেঙে যদি গুড়িয়েও দেয় ওখানেই আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে আমি যতটুকু জানতে পেরেছি, আপনারা কতটা জানেন জানি না, যে মসজিদটা ওখানে ছিল সেই মসজিদটা ভেঙে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে তার উপরে মন্দির হয়েছে এমন তথ্য আমার কাছে নাই। সম্ভবত পাশেই হয়েছে, মোটামুটি যেটুকু জানতে পেরেছি। আপনারা ভালো করে জানবেন, আগামী দিন আরো জানার চেষ্টা করব। আমি খোঁজ খবর অনেকটা নেওয়ার চেষ্টা করেছি। তো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সব মুসলমান খারাপ নয়,
সব হিন্দুও খারাপ নয়, প্রত্যেকটা হিন্দু শান্তিপ্রিয়, প্রত্যেকটা মুসলমান শান্তিপ্রিয়, খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই শান্তিপ্রিয়। এক শ্রেণীর মানুষ আছে যারা ধর্মের নামে অশান্তি করে, হয় তারা সেই অশান্তির মধ্যে দিয়ে তারা নিজেদের চেয়ার ঠিক করে, গদি ঠিক করে, রাজনীতি করে। এই শ্রেণীর মানুষগুলোই ভাই আমার মানুষের মাঝখানে বিভাজন তৈরি করে, ঝগড়া তৈরি করে, কিছু কিছু জিনিস নিয়ে এটা ওটা নিয়ে লাগিয়ে দেয়। তাই আমি সব জায়গায় বলি, আজও বলছি, আমার হিন্দু সম্প্রদায়ের মানুষদের সঙ্গে আমরা সকালবেলা উঠে একসঙ্গে খাই, একসঙ্গে কাজে যাই, একসঙ্গে বন্ধুত্ব করি, একসঙ্গে ভালোবাসা আমাদের আছে, থাকবে। মনে রাখবেন, এটাকে নষ্ট করার চক্রান্ত করছে কিছু মানুষ, দাঙ্গা হাঙ্গামা। আপনারা দেখেছেন দুজন ব্যক্তি মুসলমান পরিচয় দিয়ে ইন্টারনেটে তারা বাবরি মসজিদকে, ভাই আমার রাম মন্দিরকে উড়িয়ে দেবে, ভেঙে দেবে, ভাই আমার উড়িয়ে দেবে বলে হুঙ্কার দিয়েছিল। উত্তরপ্রদেশ পুলিশ ইনকোয়ারি করলো, গোয়েন্দা লাগিয়ে দিল। ইনকোয়ারি করে দেখা গেল ওই দুজন মুসলমান ছিল না, বরং অমুসলমান বাড়ির সন্তান। তাদের অ্যারেস্ট করলো। তাহলে এইভাবে চক্রান্ত করে মুসলমানদের বদনাম করার জন্য, ইসলামকে বদনাম করার জন্য, হিন্দু মুসলমানের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, যে মানবিকতাবোধ, একে অপরের সঙ্গে যে সৌহার্দ্য বিনিময়, একে অপরের সঙ্গে যে লেনদেন, সুন্দর সম্পর্কটাকে নষ্ট করার জন্য এক শ্রেণীর শকুনি তারা সর্বদা রেডি হয়ে আছে, মানুষের গোশত খাবে, মানুষের গোশত খাবে, খুন খারাপি দেখতে চায়, লড়াই দেখতে চায়। এই সামনে 24-এর ভোট আসছে, লোকসভার ভোট। এর আগে কিন্তু তারা চেষ্টা করবে কি করে দাঙ্গা হাঙ্গামা করা যায়। বাজারে বাজারে প্রচার করছে তারা এমন এমন কথা বলছে, কমিউনাল কথাবার্তা বলছে, সাম্প্রদায়িক কথাবার্তা বলছে। এদের থেকে আমাদের সাবধান হতে হবে। ইন্টারনেটে অনেকে ভাষণ দিচ্ছে, ভাই আমার প্রশাসনিক দপ্তরের কাছে আমার অনুরোধ, এদের দিকে একটু লক্ষ্য নজর রাখা উচিত। বন্ধুরা আমার, ইসলাম শান্তির কথা বলেছে, হিন্দু সম্প্রদায়ের ভাই আমার বিভিন্ন গ্রন্থে শান্তির কথা বলা হয়েছে, খ্রিস্টান জৈন বৌদ্ধর বিভিন্ন ধর্মগ্রন্থে শান্তির কথা বলা হয়েছে। তাই মনে রাখবেন, ইসলাম भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, हिदायत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। जोरे হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, স্বামী বিবেকানন্দ জি কত সুন্দর কথা বলেছেন। তিনি বলেননি কোন ধর্মকে আঘাত করতে, সমস্ত ধর্মের প্রতি সহিষ্ণুতা দেখিয়েছেন। তিনি এমন ভ্রাতৃত্বের প্রচার করেছেন যে শিকাগো পর্যন্ত, আমেরিকার শিকাগো পর্যন্ত ভাই আমার ভারতবর্ষের সম্মানকে পৌঁছে দিয়েছেন। তিনি বলেছেন, ভাই আমার হারি মুচি চন্ডাল ডোব যেই হোক না কেন, ভারতবাসী আমার ভাই। তিনি ভারতবাসী যেই হোক তাকে সবাইকে ভাই বলে সম্বোধন করেছেন। বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা তারা শান্তি সম্প্রীতির কথা বলেছেন। তাই আজকে আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যেন এটুকু মনে রাখি। আমি সকলের কাছে অনুরোধ করব, মসজিদগুলোতে সিসি ক্যামেরা লাগান, মসজিদগুলোতে সিসি ক্যামেরা লাগান, ধর্মস্থানগুলোতে সিসি ক্যামেরা লাগান, মাদ্রাসাগুলোতে সিসি ক্যামেরা লাগান। আর অমুসলমান হিন্দু ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, মন্দিরগুলোতে সিসি ক্যামেরা লাগান, ধর্মস্থানগুলোতে সিসি ক্যামেরা লাগান। কারণ এক শ্রেণীর শকুনি তারা রেডি হয়ে আছে কিভাবে গরুর গোশতকে মন্দিরে ফেলে দেব, আর শুকরের গোশত মসজিদে ফেলে দেব, দিয়ে মুসলমান হিন্দুর মধ্যে মারপিট দাঙ্গা হাঙ্গামা হলে তারা মানুষের রক্ত খাবে। তার উপর দাঁড়িয়ে তারা ভাই আমার নিজেদের গদি ঠিক করবে, চেয়ার ঠিক করবে। তাই আমাদের সাবধান হতে হবে, আমাদের সচেতন হতে হবে। মনে রাখবেন, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আপনারা আমার, হিন্দুকে ভালোবাসুন, মুসলমানকে ভালোবাসুন, খ্রিস্টান জৈনকে ভালোবাসুন। আগে মানুষ হয়ে যান। মানুষ না হতে পারলে কিসের মুসলমান?
আগে মানুষ হতে হবে, তারপর মুসলমান। আগে মানুষ হতে হবে, তারপর হিন্দু, তারপর খ্রিস্টান, জৈন, বৌদ্ধ। মানুষই যদি হতে না পারলেন, কিসের মুসলমান, কিসের হিন্দু? আজ থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, ইসলামের ব্রাইটনেস, উজ্জ্বলতাকে আমরা মানুষের কাছে পৌঁছে দেব, শান্তি সম্প্রীতির বাণী মানুষের কাছে ছড়িয়ে দেব। বলুন ইনশাআল্লাহ। আজ থেকে আমাদেরকে খেয়াল করতে হবে, এমন কোন অন্যায় কাজ করব না যার বিনিময়ে আমার ইসলামের বদনাম হবে, আমার নবীর বদনাম হবে, কোরআনের বদনাম হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রত্যেকে তিনবার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, তিনবার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, তিনবার দুরূদ শরীফ পাক তেলাওয়াত করেন, আখিরি মোনাজাত করা। ভাইরা আমার, আপনারা তেলাওয়াত করতে থাকুন, তার সঙ্গে সঙ্গে একটু আমি আপনাদের কাছে দানের কথা বলবো। গত বছর আপনারা দিয়েছিলেন, এবছরে একটু আপনারা বলেন, নাহলে আগামী বছর একটু সুবিধা হবে। ভাইরা তো পরবর্তীকালে আপনারা টাকা পয়সা দিয়েছেন বলি এত বিশাল মাহফিল করতে পেরেছে। আমি আপনাদের কাছে একটুখানি প্রথম বলবো, কোরআন মাজিদ, কোরআন মাজিদ কখনো মিথ্যা হতে পারে না। সেই কোরআনে বলা হয়েছে, কি বলা হয়েছে? মানজা আবিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। বান্দা এক দিবি, আমি আল্লাহ 10 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনাকে আমাকে মাথায় রাখতে হবে বাপজি আমার, এক দিলে 10 পাওয়া যাবে। তা বান্দা আছেন কেউ আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, আমি প্রথম একজনকে চাইবো 1000 টাকা বলবেন, একজনকে চাইবো 1000 টাকা। আল্লাহর কোরআন বলছে একের বদলে 10 দেব। কোরআন কখনো মিথ্যা হয় না। বাপ কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, আত্মীয় স্বজন গুলো কবরে চলে গেছে। বাপজি আমার, তারা রাসূল বলছেন তোমাদের দিকে তাকিয়ে থাকে, তোমরা যদি তাদের জন্য সামান্য দান করে দাও, রাসূল বলছেন কাল জাবালে রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেন। আছেন কেউ একজন বান্দা প্রথমে এক দিয়ে শুরু করবে। এক হলো একে আল্লাহ, এক হলো ওয়াহিদ, আল্লাহ হলেন ওয়াহিদ, আল্লাহ হলেন বেজোড়, এক হলো বেজোড়। ভাই আমার একজন প্রথম আছেন কেউ সাদকায়ে জারিয়া নিয়ত করে, বাপ কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, দাদা দাদি কবরে চলে গেছে, জান্নাতের বাগানে দেবেন, আল্লাহ আপনার কবুল করে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনার সাদকায়ে জারিয়া করে বাপ মায়ের কবরে সওয়াব পৌঁছে দেবেন। আছেন কেউ দ্বীনকে হেল্প করলে, সাহায্য করলে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যে আল্লাহর দ্বীনকে সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করেন। একজন বান্দা আছেন কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, দোকানদার ভাই, অনেক টাকার মালিক আল্লাহ করেছেন, টাকা আল্লাহ হেফাজতের দায়িত্ব আল্লাহই নিয়েছেন। বড় অসুখ হলে, বিপদ হলে, মুসিবত হলে টাকা কোনটা দিয়ে চলে যাবে? 1000 টাকা জান্নাতের বাগানে দিলে কমবে না। বাম্মা কবরে চলে গেছে, বড় মুখ করে তাকিয়ে আছে আপনাদের দিকে। রাসূল নামগুলো বলেছেন, মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন। ভাই আমার, বাপ, মা, সন্তান, আও আখিন ভাই, আও সাদিকিন বন্ধু, এই চারজনের কথা নবী বলেছেন। এরা যদি বাপ, বাপ, ভাই, মা, বোন, বন্ধু, এরা যদি আত্মীয় স্বজন যদি দান করে দেয়, রাসূল বলেন কাল জাবালে রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেবেন। আছেন কেউ 1001 টাকা বলতে পারে? আমার ভাই, মাশাআল্লাহ, আমার ভাই মাশাআল্লাহ 1001 টাকা এই জান্নাতের বাগানে দান করছেন। কি নাম ভাইয়ের? জনাব মান্নান মোল্লা সাহেব 1001 টাকা যে নিয়ত করে দান করেছে। একটুখানি আমরা দোয়া চাইবো, প্রত্যেকে পড়ুন, প্রত্যেকে একটু আমরা দোয়া চাই। বলুন আল্লাহুম্মা আমিন, একটু হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইয়ের নিয়তকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ, আল্লাহুম্মা আমিন। মাবুদ আল্লাহ, আমার ভাই মান্নান মোল্লা ভাই 1001 টাকা তোমার নবীর জান্নাতের বাগানে দিল। মাবুদ আল্লাহ, আমি জানি না তার অন্তরের খবর কি, তুমি জানো। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবরটা তোমার জানা আছে। কে কি নিয়ত করে দান করছে, করবে, এই চিন্তা কে কি করছে তুমি সবই জানো। দাতাদের তুমি বন্ধু বলেছো, বখিল হলো তোমার শত্রু, কৃপণ হলো তোমার শত্রু।
মাবুদ আল্লাহ তুমি চাইলে ভেলোর পাঠাতে পারো, তুমি চাইলে ম্যাড্রাস পাঠাতে পারো, চেন্নাই পাঠাতে পারো, স্ট্রোক দিতে পারো, হার্ট অ্যাটাক দিতে পারো, বড় বড় অসুখ দিয়ে দিতে পারো। আর কার কত পকেটে টাকা, এটিএম এ টাকা, ব্যাংকে টাকা, কার মনে কি চলছে তুমি জানো। যারা দান করছে বা করবে, মাবুদ আল্লাহ তার দানের পর্দাওয়ালাতে বড় অসুখ থেকে, বিপদ আপদ থেকে হেফাজত করে দাও, সংসারকে সুখময় করে দাও, ঘরে মুসিবত থেকে হেফাজত করে দাও আল্লাহ। যা যা দুঃখ যন্ত্রণা কষ্ট আছে দূর করে দাও আল্লাহ। কি নিয়ত করে দান করেছে তুমি জানো মাবুদ আল্লাহ। আমার ভাই আল্লাহ, ভাইয়ের বাপ কুল, মা কুল, শ্বশুর কুল, শাশুড়ি কুল যারা হায়াতে আছে হায়াত দাও, যারা কবরে গেছে কবরে যাওয়া, কবরে গেছে যারা, কবর গুলো গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও মাবুদ আল্লাহ। কেউ যদি নিজের বাপের জন্য দান করে, দান কবুল হয়। তোমার নবী জানিয়ে দিয়েছেন বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। মাবুদ আল্লাহ তোমার বান্দা কি নিয়ত করে দান করেছে তুমি জানো, নিয়তটা কবুল করে নাও, তো জানে দাও, হায়াত কিসমত দারাজ করে দাও, শরীরকে সুস্থ রেখে দাও, কাজে কারবারে উন্নতি দাও মাবুদ আল্লাহ। তো মালে মালামাল করে দাও, জীবনে জিন্দেগিতে একবার না একবার দিদারে কাবা, দিদারে মদিনা মেহমান বানিয়ে দাও, আমিন। আর কেউ আছেন 1001 টাকা? 2 নাম্বারে রাসূল বলছেন দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। এই দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, সে কোরআন এবং হাদিসকে ভালোবেসে 2 নম্বরে 1001 টাকা কেউ আছেন বলতে পারেন? কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, জান্নাতের বাগানে দেবেন, আমার আল্লাহ তার বিনিময়ে আপনার সংসারকে সুখময় করে দেবেন, বড় কোনো বিপদ দেবেন না, হেফাজত করে দেবেন। আমার আল্লাহ আপনার জন্য রহমত নাজিল করবেন, আমার আল্লাহ আপনার কারবারে উন্নতি দেবেন, চাষে ফলনে বরকত দেবেন, আমার আল্লাহ আপনার সংসারে হেফাজত করে দেবেন। আছেন কেউ ভাইরা? জনাব জালালউদ্দিন ভাই 1001 টাকা, জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। মাবুদ আল্লাহ দানকে কবুল করে নিন। আমার জালালউদ্দিন ভাই বড় আশা করে 1001 টাকা দান করেছে। কি নিয়ত করে দান করলো তুমি জানো, আমি জানি না। মাবুদ আল্লাহ বড় বিপদ থেকে হেফাজত করে দাও, শরীরকে সুস্থ রেখে দাও, কাজে কারবারে উন্নতি দাও, ছেলে মেয়ে আলাউলাদ দিনে সুখের সংসার বানিয়ে দাও। মাবুদ আল্লাহ এমন কোন বড় রোগ দিও না যাতে ভেলোর যেতে হয়, চেন্নাই যেতে হয়, হসপিটাল যেতে হয়, র্যান্টাক জিনটাক কোয়াক ডাক্তারে সুস্থ রেখে দাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও, মালে মালামাল করে দাও, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে দাও। যে নিয়ত করে দান করেছেন নেক নিয়তকে কবুল করে নাও। বাম্মা যারা দাদা দাদি হায়াতে আছেন হায়াত দাও, যারা কবরে গেছেন কবরটা গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও, এত মালে মালামাল করে দাও, জীবনে জিন্দেগিতে একবার না একবার দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও, আমিন। বাপেরা আমার, আর কে আছেন 3 নম্বরে 1000 টাকা? আমি আপনাদের পীরের ঘরের আওলাদ, 2 খানদানের সন্তান হিসাবে এসেছি বাপজি, মুসাফির হালাতে আছি। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। এই 2 মাস হলো আল্লাহর বাইতুল্লাহ থেকে ঘুরে এসেছি, রাসূলের রওজা থেকে ঘুরে এসেছি। আপনাদের জন্য স্পেশাল খাস করে দোয়া চাইবো। 3 নম্বরে কে আছেন? 3 হলো সুন্নাত, নবীর সুন্নাত হলো 3 হলো বেজোর ভাই আমার। সেই 3 নম্বরে 1001 টাকা দেনেওয়ালা কোন কারবারি ভাই, ব্যবসায়ী ভাই আছেন? একটু বলতে পারেন, তাড়াতাড়ি বলেন। জান্নাতের বাগানের জন্য দেবেন। কত টাকা কত দিকে হয়ে যায় আমার বাপজি? হাত কি নাম ভাইয়ের? জনাব সাবিরুল ভাই 1000 টাকা, জোরে বলুন না মারহাবা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। দোয়া চাই মাবুদ আল্লাহ দানকে কবুল করে নিন, দো জানে দিন, হায়াত কিসমত দারাজ করে দিন, শরীরকে সুস্থ রেখে দিন, কাজে কারবারে উন্নতি দিন। মাবুদ আল্লাহ কি নিয়ত করে দান করলো তুমি জানো, আমি জানি না। মাবুদ গো তার মনের খবরটা তুমি রেখেছো, আল্লাহ তার নিয়তকে কবুল করে নিন। নানা জান দাদা জান ওলিয়া আউলিয়াদের ওসিলা দিয়ে দোয়া চাই কবুল করে নিন। মাবুদ গো আমার আল্লাহ বড় বিপদ থেকে হেফাজত করে দাও, সংসারে উন্নতি দাও, কাজে কারবারে
বরকত দাও মাবুদ গো, বড় বড় অসুখ বিসুখ থেকে রক্ষা করে দাও আমার মাবুদ আল্লাহ। বাপকুল মাকুল শ্বশুরকুল শাশুড়িকুল যারা হায়াতে আছেন হায়াত দাও, যারা কবরে গেছেন কবরগুলো গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও মাবুদ গো। আমার আল্লাহ আমার মাবুদ এত মালে মালামাল করে দাও, কারবারে এত উন্নতি দাও, ব্যবসা বাণিজ্য এত উন্নতি দাও, এত মালে মালামাল করে দাও। জীবনে জিন্দেগিতে একবার না একবার দিদারে কাবা দিদারে মদিনা মেহমান বানিয়ে দাও আমিন। 4 নম্বরে কে আছেন গো? 4 নম্বরে 4 হলো 4 খলিফা। আমার মায়েরা একটু মায়েদের কাছে খবর পাঠাও গো, আমার মায়েরা বাপকুল মাকুল শ্বশুরকুল শাশুড়িকুল সব কবরে পড়াছে। মা গো তোমাদের মনে অনেক দয়া, 500 1000 করে বলো মা, তাড়াতাড়ি বলো 500 1000 করে। বাপজি আমার তরুণ যুবকেরা আমার 4 নম্বরে কে আছে? 4 হলো 4 খলিফা। 4 খলিফাকে ভালোবেসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন্নুরাইন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, এই 4 জনকে 4 খলিফাকে ভালোবেসে 4 নম্বরে 1001 টাকা দেনেওয়ালা আছেন। বাপজি আমার নবীর সাহাবীকে ভালোবাসলে হতে পারে সেই সাহাবীর সঙ্গে আল্লাহ কাল কিয়ামতে জান্নাতি বানিয়ে দিতে পারেন। নবীর সাহাবীকে ভালোবাসলে বাপজি আমার সেই নবীর সাহাবীকে ভালোবেসে 4 নম্বরে 1000 টাকা দেবেন। আপনার বাপকুল মাকুল কবরে চলে গেছে, তাদের রূহের মাগফিরাত আল্লাহ করে দেবেন। বুখারী শরীফের প্রথম হাদিস, নিয়ত করে দান করবেন, নিয়তটা আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেবেন। আছেন 4 নম্বরে 1001 টাকা, একটু বলতে পারেন পবিত্র 5টা বাদান আহলে বায়াত যাদের বলা হয়, সেই আহলে বায়াত 5 জনকে ভালোবেসে আছেন বাপজি। আহাকাল কিয়ামতের দিনে সেদিন হয়তো সেই ভালোবাসার কারণে আল্লাহ আপনার সামান্য গুনাহ খাতা যেগুলো থাকবে maaf করে দিতে পারেন। আছেন কেউ বাবাজি সেই 5 নম্বরে পাক পাঞ্জাতনকে ভালোবেসে 1001 টাকা বলতে পারেন? কোন কারবারি ভাই, ব্যবসায়ী ভাই আছেন কেউ বাবাজি আমার 2000 1000 5000 বলতে পারেন? নামটা বলুন, আপনার হাতটা তুলুন, এই হাতটা আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যাবে। মেহমানদারি নবী বড় পছন্দ করতেন। আছেন কেউ 25 কেজি 50 কেজি চাল দেবেন? মাশাআল্লাহ, কি নাম ভাই? দুজন মিলে মাশাআল্লাহ। মেহমানদারি আমার নবী বড় পছন্দ করতেন। অন্তত পানি খাইয়ে মেহমানকে ছাড়বে, খালি মুখে ছেড়ো না। নবী জানিয়েছেন বাবা মেহমানদারি যেটা দিয়ে হয় সেটা দিয়ে করাবে। আমার নবী মেহমানদারি বড় পছন্দ করতেন। ইব্রাহিম নবী মেহমান বাড়িতে এলে তবে তিনি খেতেন, না হলে রোজা রেখেই কাটাতেন সারা সপ্তাহ। মেহমান যেদিনে বাড়িতে আসতো সেদিনে তিনি খাওয়া দাওয়া করতেন। আমার 2 ভাই মিলে, জনাব আরাবুল ভাই এবং সালাউদ্দিন ভাই, আমার 2 ভাই মিলে মাশাআল্লাহ 50 কেজি চাল, জোরে বলুন মারহাবা, জোরে বলুন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ 500 টাকা করে বলুন, আরো চাল বলুন, আলু বলুন, 2 বস্তা, হাত তুলে দেখান বাপজি, এত আল্লাহর দরবারে কবুল হবে। আপনারা জানেন বনি ইসরাইল যুগে পিপাসা পেয়েছিল একটা কুকুরকে, কুয়া থেকে পানি তুলতে খেতে পাচ্ছিল না। একটা মহিলা 12 বছর ধরে গোনা করেছিল, পাপ করেছিল। সে তার ওড়না দিয়ে জুতো দিয়ে বেঁধে পানি খাইয়েছিল কুকুরটাকে। এই পানি পান করানোটা আল্লাহ এত পছন্দ করেছিলেন যে তার 12 বছরের গোনা তাতে মাফ করে দিয়েছিলেন। বন্ধুরা আমার, তাহলে পিপাসার সময় পশুকে, কুকুরকে পানি পান করালে গোনা মাফ হয়, আর ইমানদারকে
আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনানোর পরে একটু তাবারক খাওয়ালে কি গুনাহ মাফ হবে না? নিশ্চয়ই গুনাহ মাফ হয়ে যাবে। আছেন কেউ বাপজি 25-15 কেজি 10 কেজি পেঁয়াজ দেবেন, মশলা দেবেন, 2 বস্তা আলু দেবেন, আরো 25 কেজি 50 কেজি চাল দেবেন, 500 করে টাকা দেবেন। যদি কেউ থাকেন তাড়াতাড়ি বলেন। আমার মায়েরা বোনেরা একটু তাড়াতাড়ি বলেন, দেরি করবেন না, এখনই মোনাজাত করব, তেলাওয়াত করতে থাকেন। আছেন কেউ একটু বলতে পারেন? আলমগীর সাহেব 1000 টাকা বলুন না আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। হাসান তরফদার 25 কেজি চাল, জোরে বলুন আলহামদুলিল্লাহ, বলুন না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর রৌফ ভাই, আব্দুর রৌফ ভাই 25 কেজি চাল, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু দোয়া যে আল্লাহুম্মা আমিন। মাবুদ আল্লাহ তোমার বান্দারা নিয়ত করে করে দান করছে মাবুদ। কেউ নিজের বাপের জন্য দেয়, কেউ মায়ের জন্য দেয়, কেউ সন্তান সন্ততির পড়াশোনার জন্য দেয়, কেউ সংসারে শান্তির জন্য দেয়, কেউ স্ত্রীর সুস্থতার জন্য দেয়, কেউ কারবারে উন্নতির জন্য দেয়। গভীর রাত্রিতে মাবুদ দুনিয়ার অফিস আদালত গুলো বন্ধ, তোমার অফিসটা খোলা, মুসাফির হালতে তোমার দরবারে দুহাত চাই মাবুদ আল্লাহ। ফিরিয়ে দিও না, ঘুরিয়ে দিও না। কুরসি নামায় এত বড় বড় আল্লাহর ওলি, তাদের ওসিলায় তুমি কবুল করে নাও মাবুদ গো। তোমার বান্দারা বড় আশা করে দান করছে মাবুদ। তুমি কোরআনে বলে দিয়েছো, বান্দারে শুনে রেখে দে, মান জা বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা। বান্দা একটা হাসানা করবি, এক দিবি, আমি আল্লাহ তার বদৌলতে 10টা জাযা বদলা দেব, 10 দিয়ে দেব। তোমার ওয়াদা সত্য, তোমার ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। তোমার বান্দারা যা দিচ্ছে তার পরিবর্তে 10 গুণ তুমি দেবে। অন্য জায়গায় হাদিসে কুদসির মধ্যে বলেছে, একের বদলে 10, একের বদলে 100, 700 হিসাব মালে মালামাল করে দেব মাবুদ গো। তোমার বান্দাদের নিয়তকে তুমি কবুল করে নাও, শরীরকে সুস্থ রেখে দাও, মালে মালামাল করে দাও। একদিন না একদিন দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও, আমিন। আর কে আছেন বাবজি? হাত তুলে বলতে পারেন? কেউ আছেন? 25 কেজি 50 কেজি চাল, 2 বস্তা 1 বস্তা আলু। আমার মাশাআল্লাহ, তুমি তো হাত তুলবি, তুমি তো দেবী রে বাবু, তোমার নাম সবসময় লেখা আছে, চিন্তা নাই। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। আর কেউ আছেন বাবজি? হাত তুলতে পারেন, একটু বলতে পারেন? 2 বস্তা। এই ছেলেরা কারবার করো, ব্যবসা করো, একটু বলতে অসুবিধা হচ্ছে? ইন্টারনেটে, মোবাইলে ইন্টারনেট ভরতে গেলে তো 500 টাকা 700 টাকা খরচা করছো প্রত্যেক মাসে মাসে। কি গো, বছরে একবার 500 টাকা দিতে পারবে না? বছরে একবার 2 বস্তা আলু দিতে পারবে না? আমার বাপজি কত 500? কি নাম ভাই?